শপথ বিতর্কের মধ্যেই আজ বিধানসভায় বিশেষ অধিবেশন। 24 ঘন্টার নোটিশে বিধানসভায় বিশেষ অধিবেশন। দুই নবনির্বাচিত প্রার্থীর শপথ জটিলতার মধ্যেই বসছে বিধানসভা। সায়ন্তিকাদের শপথের দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিয়েছেন রাজ্যপাল এবং সায়ন্তিকাদের শপথ বাক্য পাঠ করাতে পারবেন ডেপুটি স্পিকার, এমনটাই তিনি বলেছেন। স্পিকার থাকতে তিনি কেন দুই প্রার্থীকে শপথ দিতে নারাজ ডেপুটি স্পিকার? শপথ বিতর্কের মধ্যেই আজ বিধানসভায় বিশেষ অধিবেশন এবং 24 ঘন্টার নোটিশে বিধানসভায় বিশেষ অধিবেশন। দুই নবনির্বাচিত প্রার্থীর শপথ জটিলতার মধ্যেই আজ বিধানসভার বিশেষ অধিবেশন এবং 24 ঘন্টার নোটিশে বিধানসভায় এই বিশেষ অধিবেশন। ডেপুটি স্পিকারকে শপথ করানোর নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ বিষয়ে কি বলেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, শোনাবো। কিন্তু আমাদের সেশন, আমাদের হাউসটা প্রোরোগড হয়নি, সাইনেডাই হয়ে রয়েছে, তার মানে ধরতে হবে দ্য অ্যাসেম্বলি ইজ ইন সেশন। আমাদের নির্মল ঘোষ তিনি একটা চিঠি দিয়ে ওনাকে বলেছেন যে এই যে কমিটির যারা সদস্য রয়েছেন এর কম্পোজিশনটা চেঞ্জ না করে 8ই জুলাইয়ের আগে এদের এক্সটেনশন করার জন্য একটা প্রস্তাব উনি আনতে চান। এবং এটা অত্যন্ত অসীম গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের স্ট্যান্ডিং কমিটি তারা ফাংশন করে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সাবজেক্টের উপরে, এবং সেই জন্য উনি একটা নোটিশও দিয়েছেন শোভনদেব বাবুকে। এবং ওনার আবেদন যেটা উনি করেছেন, যে আমার কাছে চিঠি দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আগামী 5ই জুলাই দুপুর 2টোর সময় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা বসবে এবং সেদিন এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এই মোশনটা নিয়ে ডিসকাশন হবে। যেহেতু কি করে স্পিকার মহোদয় ভাবলেন যে 12 ঘন্টার নোটিশে আমরা হাজির হয়ে যাব? এর আগের সেশনে তো স্পিকার মহোদয় সেশন ডেকেছিলেন, কিন্তু আমাদের মহামহিম রাজ্যপালকে ডাকা হয়নি। সুতরাং আজকে যদি এইভাবেই যদি মানে আমি অবাক হব না যদি শপথ গ্রহণের বিষয়টিও উনি করে নেন। এ নিয়ে আমরা কথা বলেছিলাম ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কি বলেছেন তিনি, শোনাবো। মানে চিঠি আসেও তাহলেও আমি সবিনয়ে প্রত্যাখ্যান করব। তার কারণ আমি মনে করি যে মাননীয় স্পিকার মহোদয় যে মানে কলকাতায় উপস্থিত, বিধানসভায় উপস্থিত, তিনি নিজে রাজ্যপাল মহোদয়কে চিঠি লিখেছেন যে আপনি এসে শপথ বাক্য পাঠ করান। তারপরে স্পিকার সাহেব যেখানে আছেন তাকে দায়িত্ব না দিয়ে মানে আমাকে কেন, ডেপুটি স্পিকারকে কেন, স্পিকার থাকতে ডেপুটি স্পিকারকে কেন? তো সুতরাং আমি এটা মনে করি যেটা মাননীয় অধ্যক্ষের প্রতি অসম্মানজনক ব্যাপার হবে। তাই আমি এই এই শপথ বাক্য পাঠে কিছুতেই যাব না। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, 24 ঘন্টা নোটিশে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, কি কারণে এই অধিবেশন? পাশাপাশি যে শপথ জটিলতা তৈরি হয়েছিল, রাজ্যপাল যে নির্দেশ দিয়েছেন যে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তিনি শপথ করাবেন, সেক্ষেত্রে এবার যে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে স্পিকার থাকতে তিনি কেন, অর্থাৎ আবারও কোথাও গিয়ে এই শপথ জটিলতা তৈরি হচ্ছে। কি মনে হচ্ছে আজকে কোথাও দাঁড়িয়ে দুই প্রার্থীর শপথ হচ্ছে? দেখো, বিরাটভাবে জটিলতা। আজকে শপথ হবে কি দুদিন পরে শপথ হবে, সেই বিষয়টা এখনো পর্যন্ত ঠিক হয়নি। সেই বিষয়টা অবশ্যই আজকে বিএ কমিটির বৈঠক হবে এবং তারপরে বিএ কমিটির বৈঠকের পরে আজকে দুপুরবেলা থেকে সেশন শুরু হবে। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি যে মন্তব্য করেছেন, বেশ কিছু রেজলিউশন থাকবে, বেশ কিছু বিল অ্যামেন্ডমেন্টের ব্যাপার রয়েছে এবং সব থেকে বড় কথা যে স্ট্যান্ডিং কমিটি, 42টা স্ট্যান্ডিং কমিটি রয়েছে বিধানসভার, এবং সেই স্ট্যান্ডিং কমিটির জন্যই এই স্পেশাল সেশন ডাকতে হয়েছে। কেননা 8 তারিখ 8ই জুলাই তার মেয়াদ শেষ হয়ে যাবে এবং যে কারণে এই তড়িঘড়ি সেশন। এবং এই সেশন নিয়ে অনেক রকমের প্রশ্ন তুলছে বিরোধীরা, 24 ঘন্টার মধ্যে সেশন নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু সূত্রের খবর অনুযায়ী এই সেশনে অবশ্যই বিশেষভাবে গুরুত্ব দিয়ে যেটা রাখা হচ্ছে সূত্রের খবর অনুযায়ী, সেটা হচ্ছে শপথ গ্রহণ। দুই বিধায়কের শপথ প্রায় 1 মাস হয়ে গেলেও তারা বিধায়ক হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত শপথ তারা নিতে পারেননি, কেননা রাজ্যপালের কনসেন্ট পাননি। এবং সেই জায়গা থেকে গতকালের যে খবর অনুযায়ী স্পিকার বা অ্যাসেম্বলি কর্তৃপক্ষ তারা চেষ্টা করবেন যে শপথ গ্রহণের এই দুই বিধায়ককে, কিন্তু গতকাল রাতের পরে পরিস্থিতিটা পাল্টাতে শুরু করে। রাজ্যপালের তরফে সিভি আনন্দ বোস তিনি জানিয়ে দেন যে এই শপথ গ্রহণের জটিলতা কাটছে এবং সেই ক্ষেত্রে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে তিনি দায়িত্ব অর্পণ করেছেন যে দুই বিধায়কের শপথ
শপথ গ্রহণের জন্য। এই বিষয়ে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন, যেহেতু স্পিকার তিনি রয়েছেন, তিনি কলকাতায় রয়েছেন, তিনি হাউসে রয়েছেন, সেই ক্ষেত্রে কখনোই তাকে টপকে গিয়ে ডেপুটি স্পিকারের পক্ষে এই দুই বিধায়ককে শপথ করানো সম্ভব নয় এবং সেটা স্পিকারের অসম্মান, তাই সেটাতে তিনি কখনো কোনো রকম ভাবে রাজি হতে পারেন না, স্বয়ং ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এবং সেখান থেকে কিন্তু ফের জটিলতা তৈরি হয়েছে। দেখো, গতকালও আমরা যে আভাস দিয়েছিলাম যে শপথের একটা চূড়ান্ত সম্ভাবনার ক্ষেত্র তৈরি হচ্ছে এবং সেই অনুযায়ী স্পিকারের যে প্রেস কনফারেন্স, দুটোর সময় সাংবাদিক সম্মেলন, যদিও সরাসরিভাবে স্পিকার এই শপথের কথা তিনি বলতে চাননি, খুব স্বাভাবিকভাবেই ওই চেয়ারে বসে বলা যাবে না, কিন্তু স্পিকার হাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন যে বিধানসভায় যখন অধিবেশন চলে তখন সেই অধিবেশনে শপথের যে গুরুত্ব সেটা কিন্তু মোস্টলি প্রায়োরিটি হিসেবে দেখা হয়। আভাস দিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, এটাই কিন্তু যথেষ্ট। এবং সেই জায়গা থেকে রাজ্যপালের শপথের যে জট কাটাতে চাওয়া এবং সেখানে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়া, সেটা নিয়ে কিন্তু নতুন করে ফের সংকট তৈরি হয়েছে। এরপরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বা বিধানসভা কর্তৃপক্ষ কি করবে সেদিকেই নজর থাকবে আমাদের। বেশ, আপাতত এই খবরে আমাদের নজর থাকবে। ধন্যবাদ রণজয়।